হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো প্রথমত যারা এই ভিডিওটাতে আজকে ক্লিক করেছো তোমরা প্রত্যেকেই কিন্তু খুব সিরিয়াস স্টুডেন্ট, কারণ এই ইংলিশে যে 10 নাম্বার রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই ইংলিশের জন্য 10 নাম্বারটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে, ভাবে 10টা নাম্বার কি হবে। কিন্তু দেখা যায় যে পরীক্ষা শেষে সেই স্টুডেন্টগুলোই এই 10টা নাম্বারের জন্য কিন্তু চাকরিটা পায় না। আর যে স্টুডেন্টগুলো এই 10টা নাম্বারকে সিরিয়াস মনে করেছে তারাই কিন্তু চাকরিটা পেয়ে গেছে। বুঝতে পেরেছো? তো সেই নিয়ে ডিটেল তোমাদেরকে আজকে বলবো যে কিভাবে তোমরা এই 10 নাম্বারকে ক্র্যাক করতে পারবে। আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ছোট ভিডিওটা দেখার পর তুমি ইংলিশের মধ্যে 10-এ কিন্তু মিনিমাম তুমি 7 থেকে 8 নাম্বার তুলতে পারবেই। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা সত্যিকারের একজন কিন্তু যোগ্য প্রার্থী এই ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের চাকরিটা পাওয়ার জন্য। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাই আমি একটা জিনিস, সেটা হচ্ছে দেখো ইংলিশ ছাড়া কি পাস করা যাবে, এই জিনিসটা কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে। কারণ প্রথমত ইংলিশটা 10 নাম্বার থাকে, তাই অনেকেই কিন্তু এই জিনিসটাকে ইগনোর করে যে ইংলিশে 10টা নাম্বার আছে, বাকি তো 75 নাম্বার আমার কাছে থাকছে। মনে রেখো এই 75 নাম্বার যে কজন স্টুডেন্ট সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যদি 1 লাখ থাকে সেই 1 লাখ ক্যান্ডিডেট কিন্তু এই জিনিসটাকে পারবে। বুঝতে পেরেছো? বাকি যে 75 নাম্বার যেখানে তোমাদের জিকে রয়েছে, যেখানে তোমাদের জিআই রয়েছে এবং যেখানে তোমাদের ম্যাথ রয়েছে, মনে রেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই তিনটে সাবজেক্টে কিন্তু একদম খুব সুন্দরভাবে তারা কিন্তু পারবে। পারবে না কোনটা? পারবে না শুধুমাত্র কিন্তু এই ইংলিশ জায়গাটা, এইখানটাতেই আসল কম্পিটিশন দাঁড়ায়। যদি তাই না হয় তাহলে তুমি ভালো করে দেখবে তোমার বন্ধু 50 পেয়েছে, তুমি পেয়েছো 52, চাকরিটা তুমি পেয়ে গেলে তোমার বন্ধু পেলো না কেন? এই ইংলিশের মধ্যে ও এই 2 নাম্বারটা তুলতে পেরেছিল। বুঝতে পেরেছো? এই জন্য ইংলিশের কিন্তু এত গুরুত্ব। দেখো ফার্স্ট অফ অল তোমাকে বলি আজকের ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করো, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য হতে চলেছে আজকে। ঠিক আছে? একটা জিনিস তোমাদেরকে বলছি যে ভালো করে বুঝবে, আমাদের যে ইংলিশ বইটি রয়েছে আজকে এর সম্বন্ধিত ডিটেল বলবো। যে এই বইটি অনেকের ধারণা রয়েছে যে এটা শুধুমাত্র পিএসসির জন্য, কিন্তু নয়, এটা একদম ভুল কথা। এটা কেন ছড়িয়েছে, কার মাধ্যমে ছড়িয়েছে আমি জানি না, বাট এটা কিন্তু একদম পিএসসির জন্য বই নয়। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত এক্সাম হবে, আমাদের এক্সামে যত কোশ্চেন ইংলিশ থেকে আসতে পারে প্রত্যেকটার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে পুলিশের ডিটেল কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। তো সেই সম্বন্ধিত তোমাদের ডিটেল বলবো, তার সঙ্গে তোমরা কিভাবে এই নাম্বারটাকে ক্যারি করতে পারবে, কিভাবে পড়তে হবে সম্পূর্ণ তোমাদের বলে দেবো। অবশ্যই একটু ছোট ভিডিও দেখে নিও, খুব কাজে লাগবে কিন্তু। তো ফার্স্ট অফ অল দেখো এই যে বইটা রয়েছে না, বইটার তুমি যদি চলে যাও নিচের দিকে তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে সুন্দরভাবে কিন্তু লেখাই রয়েছে যে তোমাদের মানে ইংলিশটা যে ডাব্লিউবিপির ইংলিশ এখানে দেওয়া রয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে। এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2007 থেকে 2024-এর অল এক্সামের কোশ্চেন্স কিন্তু দেওয়া রয়েছে। ইভেন আমি তোমাদেরকে একটা প্রমাণও আজকে দেখাবো যে অনেকে মনে করে যে শুধু আমি ডাব্লিউবিপির যে পিওয়াইকিউ সেই পিওয়াইকিউ পড়বো তাহলেই আমার হবে, হবে না। কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এমন এমন কোশ্চেন এসছে যে কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস এ কোনো সালে এসেছিল, কি সেই এক্সামটা যারা অঙ্গনারী ওয়ার্কার কোশ্চেন এসেছিল, সে কিন্তু সাইন্টিফিক যে অ্যাসিস্ট্যান্ট এক্সাম সেই এক্সামে সেই কোশ্চেন এসেছিল, সেটাকেই আবার ডাব্লিউপি এক্সামে তুলে দিয়েছে। সেম জিনিস আমি প্রুফের সঙ্গে তোমাকে দেখাচ্ছি। দেখো তোমরা যদি এইখানটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমি এই কারসারটা তোমার দেখাচ্ছি, এখানে অপোজিট অফ সিনথেটিক দেওয়া ছিল। ঠিক আছে? এটা ডাব্লিউবিপি একটা কোশ্চেন যেখানে কিন্তু ন্যাচারাল জিনিস, এটা কিন্তু উত্তর হবে। বুঝতে পেরেছো? এবার তোমাকে দেখাই এই সেম কোশ্চেন কোথায় এসেছে। দেখো ভালো করে তুমি যদি দেখো, এটা কিন্তু একটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন 2010-এ। সেখানে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু এখানে দেখো এই যে ন্যাচারাল জিনিসটা রয়েছে, মানে এই যে দেখতে পাচ্ছ স্বাভাবিক প্রবণতা বলে এখানে রয়েছে। আবার তুমি যদি চলে যাও এখানে কিন্তু চলে যাবে ডাব্লিউবিসিএস 2013-তেও কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে ন্যাচারাল জিনিস, এই যে সিনথেটিক জিনিস, এই ন্যাচারাল জিনিসে এসেছিল। দেখতে পেয়েছো? আবার তুমি যদি চলে যাও আরো তোমাকে দেখাতে পারবো আমি। দেখো এখানে তুমি দেখো ডাব্লিউপি 2016 সালে একটা কোশ্চেন এসেছিল যেটা কিন্তু ইনসাফিসিয়েন্ট উত্তরটা হবে। এবার তুমি চলে যাও আরো যদি চলে যাবে এখানে তুমি যাও পিএসসি একটা এক্সামে, সেখানে কিন্তু এই যে ইনসাফিসিয়েন্ট দেখতে পাচ্ছ। তাহলে বুঝতে পারছো তুমি যে ডাব্লিউপি তে যে কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু শুধুমাত্র যে ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার থেকে আসবে এটা কোনো মানে নেই। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম থেকে তোমাকে পিআইকিউ দিতে পারে। সেই জন্য তোমার দরকার পুরো ওয়েস্ট বেঙ্গলে যত প্রিভিয়াস ইয়ার হয়েছে সেগুলোই শুধু পড়া, তাহলে 100% কমন আসবে। এবার তোমাকে আমি দেখাচ্ছি যে আমাদের যে বইটি রয়েছে সেই বইয়ে ডাব্লিউবিপির যে কোশ্চেন সেগুলো কেমন করে দেওয়া রয়েছে। তো দেখো প্রথমত তোমাদেরকে আমি একটা স্পেলিং টেস্ট দিয়ে শুরু করি। ঠিক আছে? দেখো এই যে স্পেলিং টেস্ট দেখতে পাচ্ছ, এখানে তুমি ডাব্লিউপি দেখো আমি ভাগ করে দিয়েছি কেমন করে তোমাদেরকে। ডাব্লিউপি কনস্টেবল মেন 2022 স্পেলিং টেস্ট এসেছিল এখানে। এই স্পেলিং টেস্টে যেটা সঠিক উত্তর সেটা তো দেওয়া রয়েছেই, তার সঙ্গেও তার যে মানে অ্যাকচুয়াল কি মানে সেটাও কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ এই বুকে, বুকে মানে কি আমরা জানি ফুলের তোড়া, সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে। নেক্সট তুমি যদি চলে যাও প্রত্যেকটার মানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তুমি দেখো এখানে কোনটা কারেক্ট হবে। এখানে কিন্তু সিজার, সিজার সম্বন্ধে অর্থ হচ্ছে আমরা কাঁচি জানি বা কাইচি এটাকে বলবো না, সেই জিনিসটা সিজার মানে। পরবর্তীতে তুমি কমিটি বানান কি, যেটা সঠিক উত্তর দেওয়া রয়েছে, তার সঙ্গে কিন্তু তার যে বলতে পারো যে মানে সেটাও কিন্তু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ তুমি কমিটি হচ্ছে অফিসিয়াল গ্রুপ বা সংস্থা বোঝায়, অন্যান্য অপশনগুলো ভুল বানান, এটা দেওয়া রয়েছে। নেক্সট তুমি যদি চলে যাবে এখানে কি মানে রয়েছে সেগুলো কিন্তু সব দেওয়া আছে। মানে বলতে পারো আমি কেমন করে ভাগ করে দিয়েছি তোমাদের প্রত্যেকটা ইডিয়াম আলাদা, ফ্রেজ আলাদা করে দিয়েছি, তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আলাদা করে দিয়েছি, গ্রামার পোর্শন আলাদা করে দিয়েছি, প্রত্যেকটা জিনিসকে কিন্তু তোমাদের আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। এবং সেই জায়গায় কোন কোন ইয়ারে কোন কোন কোশ্চেন এসছে সেগুলো কিন্তু এখানে সবকিছু সুন্দরভাবে সাজানো আছে। প্রত্যেককে একটা কথা বলবো, এই বইটির ডেমো কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ডেমোটা একটু দেখে নেবে। আশা করি এর থেকে ভালো বই ওয়েস্ট বেঙ্গলে আর নেই ইংলিশে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি ভাই, এর বাইরে তোমার কিছু লাগবে না, এটুকু শিওর।
এখানে দেখো তুমি যে এই যে এম্বারাস যে শব্দটি রয়েছে সঠিক বানান, এটা একটি সাধারণ ভুল বানানের উদাহরণ, যেখানে অনেকেই দুটি আর এবং দুটি এস এর পরিবর্তে ভুলভাবে একটি আর বা একটি এস ব্যবহার করেন। মানে একটি আর বা একটি এস তুমি কিন্তু ব্যবহার করতে পারো না, এখানে তোমাকে দুটো আর দুটো এস ব্যবহার করতে হবে। কিভাবে তুমি ভেঙে দিয়েছি, আমি কিভাবে বুঝিয়েছি তুমি জিনিসটা বোঝো একটু। এর পরবর্তীতে তুমি যদি চলে যাবে এর নিচে চলে যাবে অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেসিভ শব্দের সঠিক বানান কিন্তু দেখো আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ, যা বোঝায় আক্রমণাত্মক বা অগ্রাসী, বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাকে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস শুধু আমি এই মানে স্পেলিং টেস্ট নয়, এর ওপরে তুমি যদি চলে যাও এখানে কিন্তু চলে যাবে, এটা কি বলতো তোমাদের বলছি, এটা কিন্তু ইডিয়াম ফ্রেজ। ইডিয়াম ফ্রেজে তুমি যদি চলে যাও, ইডিয়াম ফ্রেজে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, বাংলা ভাষায় ব্যাখ্যা করা আছে। নেক্সট তুমি যদি চলে যাবে এখানে দেখো একটুখানি নিচে চলে আসো, আরো কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকটার বাংলা কিন্তু তোমাকে আমি এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এই যে বইটি রয়েছে এই বইটির অলরেডি কিন্তু রিভিউ চ্যানেল রয়েছে, চাইলে সেটাও দেখতে পাবো। এখানে আমি তোমাদের ডাব্লিউবিপিটা শুধু দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কত কোশ্চেন কিভাবে আমরা সাজিয়ে দিয়েছি। এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এ ফ্লাইং ভিজিট, এই জিনিসটা কিন্তু কোশ্চেন অনেকবার এসেছে। এর মানে কি? এ ভেরি শর্ট ভিজিট, ঠিক আছে? এখানে দেখো এ ফ্লাইং ভিজিট একটি ইডিয়াম যা নির্দেশ করে খুব ক্ষুদ্র বা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি জায়গায় যাওয়া। তুমি খুব শর্ট টাইমের জন্য কোথাও যাচ্ছ, সেটাকে আমরা বলবো আ ফ্লাইং ভিজিট, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো তোমাকে বাংলায় এত সুন্দর করে যদি আমি বুঝিয়ে দিই, পরীক্ষার সময় কি তুমি পারবে না? এটা হতে পারে বলো দেখি? হ্যাঁ, আমরা বাংলা ভাষী ছেলে, আমরা এখানকার ছেলে রয়েছে, আমরা যেগুলো বাংলায় পড়বো সেগুলো সারা জীবন মাথায় থেকে যাবে। তাই প্রত্যেককে একটা কথা বলছি যে এই 275 টাকা কিন্তু তোমার চাকরির থেকে যদি বড় হয়, তাহলে আমি বলবো তুমি ভিডিওটা এইখানে স্কিপ করে চলে যেতে পারো। আর যদি তাই না হয়ে থাকে, তাহলে প্রত্যেককে বলবো যে বইটি অবশ্যই তোমরা অর্ডার দাও, হার্ড কপি তোমাদের বাড়িতে কিন্তু বইটি পৌঁছে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রত্যেকটার বাংলা, প্রতিটার বাংলা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে তুমি সিনোনিম, অ্যান্টোনিম বলো, মানে ইডিয়াম থেকে ফ্রেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে দেখো যত কোশ্চেন এসছে আমি সব দিয়ে দিয়েছি, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন এই পরীক্ষা থেকে এসছে এমন হবে না, গ্যারেন্টি হবে না। যা যা কোশ্চেন পরীক্ষায় এসছে আমি সব এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো প্রত্যেককে একটাই কথা বলবো যে যারা যারা বইটি এখনো অর্ডার করোনি, প্রত্যেককে বলবো বইটি অর্ডার করে নাও। কারণ এক্সামে তুমি মোটামুটি এখন সময় পাচ্ছ, তাই ভালো করে পড়ে নিতে হবে। বইটি কি করে অর্ডার করবে চলো সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিই। তো আশা করছি তোমরা সম্পূর্ণ রিভিউটা দেখতে পেয়েছো। বইটা তোমাদের জন্য বলতে পারো যে এর থেকে ভালো বই ওয়েস্ট বেঙ্গলে আর না ছিল না থাকবে। তাই প্রত্যেককে আমি বলছি এক্ষুনি তোমরা এই 7074 08 1673 এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটিকে অর্ডার করে নাও। বইয়ের পরিমাণ কিন্তু খুব সীমিত রয়েছে, আমরা আবার প্রিন্ট করবো তারপরে পাবে। কিন্তু যারা যারা এখন অর্ডার করছো তাড়াতাড়ি করবে, 275 টাকা কিন্তু এর প্রাইস রয়েছে, একদম হোম ডেলিভারি, কোনো রকম এক্সট্রা চার্জ নেই, বুঝতে পেরেছো? আর এর কিন্তু কোনো পিডিএফ আকারে নেই। যদি কেউ এটাকে পিডিএফ করে বিক্রি করার শেয়ার করার চেষ্টা করো বইটাকে, আমি গ্যারেন্টি দিচ্ছি এখানে কিন্তু আইএসবিএন নাম্বারটা দেওয়া রয়েছে, বইয়ের পেছনে দেখতে পাবে, ঠিক আছে? সেই আইএসবিএন নাম্বার দিয়ে কিন্তু তোমাকে ট্র্যাক করা হবে এবং তারপরে কিন্তু যা লিগ্যাল অ্যাকশন সেটা নেওয়া হবে, ঠিক আছে? বিকজ এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমরা ইজিলি কিন্তু তাকে ট্র্যাক করতে পারবো, বুঝতে পেরেছো? তো এবং প্রত্যেককে বলছি ডেসক্রিপশন চেক করো, সেখানেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করার জায়গা রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে বইটি যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে নেবে। কেমন লেগেছে বইটি অবশ্যই জানিও, প্রত্যেকের ফিডব্যাক যারা অলরেডি নিয়ে নিয়েছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে ইংলিশটাকে প্রিপেয়ার করো।